প্রিয় জাপানিজ স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে নাট টেস্টের সিট প্ল্যান দেখবেন। তো এখানে দেখুন, এই যে ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। এখান থেকে সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে গিয়ে এখানে লিখবেন Nat-Test.girin.edu.bd। এই ওয়েবসাইটটি লিখে এখানে সার্চ করবেন। দেখুন, এই ওয়েবসাইটটি এখানে লিখে এখানে সার্চ করবেন। সার্চ করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো দেখুন, এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখানে উপরে বাম পাশে দেখুন একটি 3 ডট একটি অপশন আছে, এই যে মেনু, এই 3 ডট অপশন এখানে ক্লিক করুন। তো এরপর এখান থেকে দেখুন সিট প্ল্যানিং একটি অপশন দেয়া আছে। এডমিট কার্ড এর নিচেই দেয়া আছে সিট প্ল্যানিং। এই সিট প্ল্যানিংয়ের এখানে ক্লিক করতে হবে। যেহেতু আমরা সিট প্ল্যানিং দেখব, সেজন্য এই সিট প্ল্যানিং এটি দেখতে হবে। তো এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখুন, সিট প্ল্যানিং এখানে নিচে দেওয়া আছে 6th Nat-Test সিট প্ল্যানিং 2021। এখানে যদি এই পিকচারটা বড় করি, তো এটি বড় করার জন্য এই যে প্লাস একটি আইকন আছে, এই প্লাস আইকনে এখানে ক্লিক করলে এটি বড় হয়ে যাবে এবং এখান থেকে এভাবে বড় করেও কিন্তু আপনার সিট প্ল্যানিং দেখতে পারেন। আর যদি ভালো করে দেখার জন্য এই যে ডাউনলোড নিচে দেওয়া আছে ডাউনলোড, এই ডাউনলোডের উপরে ক্লিক করুন। এরপরে এরকম দেখাবে। তো এখানে দেখুন ডাউনলোড আবারও দেওয়া আছে, এই ডাউনলোডের উপরে ক্লিক করুন। এরপর এখানে এই ফাইলটি ওপেন হয়ে যাবে। জাস্ট ওয়ান্সে ক্লিক করলে এখান থেকে প্লে করতে পারবেন বা ওপেন করতে পারবেন। তো অবশ্যই আপনাকে পিডিএফ রাইডার থাকতে হবে। তো এই ফাইলটি দেখার জন্য উপর থেকে যদি নিচের দিকে টান দিই, তো সেখান থেকেও এই ফাইলটি ওপেন করে আপনি দেখতে পারবেন। ডাউনলোড হয়ে গেছে যেহেতু, তো দেখুন এইভাবেও দেখা যাবে। তো আমি সরাসরি ফাইল ম্যানেজারে গিয়ে দেখাচ্ছি। তো দেখুন, আমি ফাইল ম্যানেজারে গেলাম। এরপরে ডকুমেন্ট অ্যান্ড আদার্স এখানে ক্লিক করলে এই ফাইলটি ডাউনলোড যে ফাইলটি হয়েছে সেই ফাইলটি এখানে চলে আসবে। তো ডকুমেন্টে ক্লিক করলাম। তো এখানে দেখুন 6th Nat-Test সিট প্ল্যান, এই পিডিএফ ফাইলটি ওপেন করলেই আমার সিট প্ল্যানিং দেখতে পারবো। তো এটি আমি ওপেন করলাম। তো ওপেন করার সাথে সাথে দেখুন গুগল ড্রাইভ আসছে এবং পিডিএফ রাইডার। তো এই ফাইলটি ওপেন করতে হলে অবশ্যই আপনাকে পিডিএফ রাইডার একটি ফাইল বা ইনস্টল করতে হবে। আর যদি আপনার থেকে থাকে মোবাইলে, তবে তো আর সমস্যা নেই। তো এখান থেকে এই দেখুন সিট প্ল্যানিং দেওয়া আছে 6th Nat-Test। আপনার যেটি পরীক্ষা, সেই পরীক্ষার ডেটে এখানে সবগুলোই থাকবে। তো আপনার যেটি পরীক্ষা সেটি আপনি ডাউনলোড করে নেবেন। এই পেজেই সব দেয়া থাকবে, ঠিক আছে। তো আমি এটি ওপেন করলাম। ওপেন করার পরে নিচে দেখুন এই যে N2 আছে সিট প্ল্যানিং, এরপর আছে N4, N3, এরপর আছে N4, এরপরে উপরেরটা আছে একবারে N5। তো N5 দেখুন মর্নিং শিট, মর্নিংয়ের যে মানে সকালের যে পরীক্ষা, সেই পরীক্ষার সিট প্ল্যানিং এখানে দেয়া আছে। এখানে প্রথমে দেওয়া আছে বিল্ডিং এ, এরপরে দেওয়া আছে রুম নাম্বার, এরপরে দেওয়া আছে নাম্বার অফ স্টুডেন্টস, অর্থাৎ এক রুমে কতজন স্টুডেন্ট এবং কততম রুমে কতজন স্টুডেন্ট। তো কত থেকে কত নাম্বার পর্যন্ত রোল দেয়া আছে। তো দেখুন এই আইডি এর নিচে আপনার রোলটি অবশ্যই দেয়া আছে। তো এখান থেকে আপনার রোলটি নির্বাচন করতে হবে। তো দেখুন এখানে দেয়া আছে 2165740001 থেকে 2165740012, অর্থাৎ 1 থেকে 12 জন পর্যন্ত এখানে দেয়া আছে। এই রুমে 12 জন পরীক্ষা দিবে। তো এর মধ্যে যদি আপনার রোলটি থেকে থাকে, তবেই আপনার এই প্রথম এই বিল্ডিংয়ে আপনার বা এই রুমেই আপনার পরীক্ষা। তো এভাবেই আপনার রোলটি আপনি নির্বাচন করে নেবেন বা আপনার রুম বা আপনার যেখানে পরীক্ষা হবে সেটি আপনি নির্বাচন করতে পারবেন খুব সহজেই। আশা করি সবাই বুঝে গেছেন কিভাবে আপনার সিট প্ল্যান দেখবেন বা সিট দেখবেন। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।